আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের বাংলাদেশে। আজকে আমি এবং আমার বন্ধু জয়িতা চলে এসেছি নিউ স্টারে। দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিউ স্টারের সঙ্গে আছি আমি নামির আহমেদ। এবং আজকে যে দুজন অতিথিকে সঙ্গে নিয়ে বসেছি, সব সময় আমরা তাদেরকে ক্যামেরার পেছনে শুনতে পাই, দেখতে পাই না, শুনতে পাই। একজন হচ্ছে নবিতা আর একজন হচ্ছে মিনা। সো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। আজ আমাদের গেস্ট হচ্ছেন সারা মিম এবং জয়িতা রশিদ। দুজনকেই বলবো কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সারা, জানো তুমি আসার আগে ও হচ্ছে তোমার নামে চুগলি করছিল, বিচিং যেটাকে বলে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার সহকর্মী কোথায়, হ্যাঁ, তো বলতেছিল তুমি নাকি ওকে ছাড়া আসতেই চাও না, প্রোগ্রামে মজা পাও না, প্রোগ্রাম করতে পারো না ওকে ছাড়া। আসলে কি তাই? এ মাতারি তুমি কও কি? এটা হার্মলেস বিচিং। আমি ভালো উদ্দেশ্যে বুঝি তুমি আমাকে ছাড়া এক্সের মিছে কথা কে এবারই এক্সের একের হকগুল সময় এখানে মিছে কথা কইতেই থাকবে। কেডা কইছে মুই হারে সারা ইন্টারভিউ দিতে চাই না? আসলে কি তাই? মগে এক লগে ডাহে, মগে দুইজন রে এক লগেই ডাহে, এইডি হইছে সমস্যা। আমনে মোর নামে মিছে কথা কও। আচ্ছা ঠিক আছে, এখন বলবো এই যে এরকম টিউনিং কি তোমাদের সব সময় থাকে? ওই এরকম টিউনিং বলতে ঝগড়া? না না, ঝগড়া না। তাহলে যে ড্রেস টুইনিং হ্যাঁ, সেটা ড্রেস আপ হোক, কথা বলার মধ্যে হোক, কোথাও যাওয়ার ক্ষেত্রে হোক, ম্যাক্সিমাম সময় তো তোমাদের দুজনকে একসাথেই দেখা যায়। আমাদের সবকিছুই সেম, আমাদের কথা বলা বা চয়েস সবকিছু সেম। কোথাও গেলে সেম সেম কালার ম্যাচ করি, কোনো প্রোগ্রামও সেম অল টাইম। আচ্ছা, এবার জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুব খুব ভালো। আমিও ভালো আছি এবং তোমাদের দেখে অবশ্যই আরো ভালো লাগছে, কারণ নবিতা এবং মিনা দুটাই হচ্ছে আমার, ডোরেমন এবং মিনা দুটাই হচ্ছে আমার পছন্দের কার্টুন। আমি একটু শুরুর গল্পটা জানতে চাই, সারা তোমার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, শুরুর ফার্স্টে হচ্ছে আমার কার্টুনটা নিয়ে এতটা মানে ইচ্ছা ছিল না প্রথমে। তো একটা সময় হচ্ছে আমি কার্টুনটা ছোটবেলায় একটু বেশি দেখতাম। তো আমি হচ্ছে তখন ভাবতাম যে লাইক হচ্ছে কার্টুনটা যদি কেউ বানায় তাহলে কার্টুনের গলার শব্দটা কোথা থেকে আসতেছে। দেন ওই সময় আমি অনেক ঘাটাঘাটি করে বের করি যে অ্যাজ আ ভয়েস আর্টিস্ট আলাদা করে ওরা হচ্ছে গিয়ে কার্টুনগুলোতে ভয়েস দেয়, ওইখান থেকে একটা অ্যাট্রাকশন আসে। দেন আমি সবার ফার্স্টে আমি মিনা কার্টুন দিয়ে শুরু করেছিলাম, মিনার ভয়েস দিয়ে ট্রাই করি। তারপর আস্তে আস্তে শুরু করতে করতে 16-17টা, অনেক সময় 20টা হয়, মানে সবসময় মনে রাখতে পারি না যে আমি কতগুলো ক্যারেক্টার দিচ্ছি। ভয়েস এখন মোটামুটি পারতেছি। তো শুরুর দিকে নরমালি ভালো ছিল। তারপরে যখন এইটাকে আমি একদম টোটালি মানে আমার একটা পেশা করতে চাই। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করছি যে প্রফেশন হিসেবে নেয়াটা এটা কিভাবে মাথায় আসলো? এর পেছনে কারণ বলছি কেন, আমাদের সোসাইটি, আমরা যে টিপিক্যাল সোসাইটি থেকে বিলং করি, আমাদের এই বিষয়গুলোকে কিন্তু তারা পেশা হিসেবে মেনে নিতে চায় না। এখন হয়তো মেনে নিচ্ছে, কারণ সারাকে এখন মোটামুটি বাংলাদেশের সবাই চেনে, পরিচিত মুখ। জয়িতা এখন মোটামুটি বাংলাদেশের পরিচিত মুখ। তো পরিচয় হয়ে যাবার পরে বা একটা পরিচিতি হয়ে যাবার পরে তখন দর্শক তাদেরকে চেনে বা বাসা থেকে ওকে ঠিক আছে এখন তো আমার মেয়ে এটা করছে। এর আগে কিন্তু একটা ধকল যায়। তোমার ক্ষেত্রে কেমন ছিল কিনা? খুবই বাজে ছিল, এই ধকলটা খুবই বাজে ছিল। আমার ফ্যামিলি থেকে তো সারাক্ষণ বলতো যে পড়াশোনাটাতে ফোকাস দিতে, এইসব বাদ দিতে, এইসব দিয়ে ক্যারিয়ার হচ্ছে না। আমার হ্যাঁ ফ্যামিলি আর আশেপাশের মানুষ তো আছে এগুলো বলার জন্য। আর হচ্ছে ওই যে লাইক একটা এজ আসলে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করতে হবে না। আর হচ্ছে আমি 3-4 বছর গ্রামে থাকার কারণে হচ্ছে ওখানকার কালচার, মানে ওখানকার মানুষগুলো একটু বেশি, ওরা তো হচ্ছে 18 বছর আগেই বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দিতে চায়। তো এইটা আমার উপর অনেক বেশি যায়। আর ফ্যামিলি থেকে হচ্ছে এটা অ্যালাউ করতেছিল না যে ভয়েস আর্টিস্ট হওয়া বা এটা দিয়ে কিছু কাজ পড়াশোনাতে। বাট আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছিলাম না। অ্যাকচুয়ালি হচ্ছে কি, তুমি যদি ডাক্তার হইতে চাও, এখন তোমাকে যদি কেউ জোর করে পুলিশ বানায়, এটা তো হবে না। আমার মন থেকে যেটা আসতেছে আমি সেটাই করব। আর ভালো লাগার ব্যাপারটা জোর করে আসে না, সেটা প্রফেশন হোক, যে কোনো কাজ হোক। এবার একটু জয়িতার কাছে আসবো, তোমার শুরুটা কিভাবে? আমি হচ্ছে ছোটবেলা থেকে কার্টুন প্রেমী। আমি ছোটবেলা থেকে আমার কার্টুনের প্রতি একটা আলাদা নেশা ছিল। তো ক্লাস 4-এ যখন ছিলাম তখন হচ্ছে আমার স্টার্টিং হয় সিসিমপুরের ইকরিদি। আচ্ছা, তো আমি হচ্ছে কার্টুন অনেক দেখতাম, মিনা কার্টুন, সিসিমপুর, এগুলো আমার অনেক দেখা হতো। তো আমি হচ্ছে চেষ্টা করতাম ভয়েসগুলো এমনি, জাস্ট এমনি যে দেখি হয় নাকি। যখন দেখতাম যে একটু হচ্ছে, আমি আম্মুকে শোনাতাম সবার আগে, আম্মু দেখো তো ভয়েসটা হচ্ছে নাকি। আম্মু বলতো যে হ্যাঁ হচ্ছে, তুমি আরেকটু চেষ্টা করো, আরেকটু ভালো হবে।
তখন অ্যাকচুয়ালি জানতাম না যে এটা একটা ট্যালেন্টের ভিতর পড়ে বা এটাকে যে মিমিক্রি বলে এটাও আমি জানতাম না। যখন করোনা আসলো, সবকিছু অনলাইন জগতে চলে আসলো, সোশ্যাল মিডিয়াতে চলে আসলো, তখন হচ্ছে একটা কম্পিটিশন দেখি নটরডেম নাট্যদল অ্যারেঞ্জ করে। ওই কম্পিটিশনে হচ্ছে অনেকেরা ভয়েস দিচ্ছে, সবাই হচ্ছে নায়ক নায়িকাদের দিচ্ছে। তো আমার আম্মু এই কম্পিটিশনটা পায়, আম্মু আমাকে বলে কি জয়িতা তুমি তো কার্টুন ভয়েস পারো, তুমি করো, তুমি তো পারো। এখন আমি বলছি যে না ওরা তো সবাই প্রফেশনাল, আমি তো পারবো না ওদের সাথে। আমি আবার কি কম্পিটিশনে যদি পার্টিসিপেট করি প্রাইজ না পেলে আমার খুব খারাপ লাগে। আমি যেহেতু নামবো মাঠে প্রাইজ নিয়ে চ্যাম্পিয়ন প্রেমী। হ্যাঁ আমি প্রাইজ নিয়ে আসবো, তা আমি করতে চাই নাই। আম্মু আমাকে বলছে যে প্রাইজ পাওয়া লাগবে না, তুমি জাস্ট করো। আম্মু জোর করে ক্যামেরা সামনে ধরে আম্মু অন করে দিত ক্যামেরা, আমি ভয়েস দিতাম, আম্মু আবার অফ করতো। এরপর আম্মুই হচ্ছে আম্মুর আইডি থেকে আমি পোস্ট করি ভিডিও, ওই ভিডিওটা ভাইরাল যায়। এন্ড এরপর হচ্ছে সবাই বলা শুরু করলো যে সবাই আরো উৎসাহ দিল। তাহলে তুমি তো মানে অনেক সাপোর্ট পেয়েছো, কারণ মায়ের সাপোর্ট মানে কি পৃথিবীর আর কারো সাপোর্টের প্রয়োজন নেই, না। তাই না? তো সেই সাপোর্টটা তুমি পেয়েছো। এছাড়া তুমি নৃত্যশিল্পী যদি আমি ভুল না করি, জি, তো এই সম্পর্কে একটু শুনবো। নাচ করি হচ্ছে আমার যখন বয়স 3 বছর 2 মাস তখন থেকে। আম্মুর কাছে আমার ফার্স্ট নাচ শেখা। আম্মুই হচ্ছে আমাকে সবকিছুতে উৎসাহ দিয়েছে। আম্মু সাপোর্ট ছাড়া কিছুই করা পসিবল হতো না, মিমিক্রি হোক আর নাচ হোক। আমাদের হচ্ছে আবার কি সোসাইটি একটু অন্যভাবে দেখে, কনজারভেটিভ। পড়াশোনা না করলে হচ্ছে হয় না। তো আমি চেষ্টা করি কি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা রাখার, কারণ একঘেয়েমি কখনো ভালো লাগে না। সারাক্ষণ পড়াশোনা করতে কখনো ভালো লাগবে না, আমার একটা ব্রেক টাইম দরকার। তো আমি চেষ্টা করি ওই ব্রেক টাইমটাকে ইউটিলাইজ করার, নাচ করি বা মিমিক্রি করি, যেটাই করি আমি ওই ব্রেক টাইমটাতে করি, কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে দিই, যেন কেউ কিছু বলতে না পারে যে ও তো সারাদিন এগুলো করে বেড়ায়। বুঝতে পেরেছি। এবার আসি দুজনের পালায়। হ্যাঁ, দুজনের পালায় কেমন বললাম, দুজনের পরিচয়টা কি? আমাদের লাইক আমার যখন ফার্স্ট ইন্টারভিউ চলতেছিল, যখন আমি ফার্স্ট ভাইরাল হই আমার অনেকগুলো নিউজে, তো ওইখান থেকেও আমাকে দেখছে, দেখার পরও আমাকে টিকটকে মেবি মেসেজ করছে যে আচ্ছা তুমিও তো মিমিক্রি করো, আমিও তো মিমিক্রি করি, তো আমরা কিন্তু ডুও করতে পারি। দেন আমি ওর সাথে ফ্রেন্ডলি হইলাম, দেন একদিনে আমরা ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। বাহ, এত চমৎকার। ক্লোজ কথা, মানে ও যেটা বলতেছে সেটা আমার সাথে মিলতেছে, দুজনে কথাবার্তা চয়েস এভরিথিং সেম সেম। ও কি একটু ইন্ট্রোভার্ট? না তাই? তোমাকে দেখে বোঝা যাচ্ছে না কেন? কেন বোঝা যাচ্ছে না তোমাকে দেখে? তুমি কথা বলো আমাদের সাথে। ও যে পরিমাণ কথা আসার পরে বলেছে, ওর 4 ভাগের 1 ভাগও আমি ওর কাছ থেকে শুনিনি। তোমার বান্ধবীকে কে বলো বলছে? কথা বলতে। আমাকে কল করলে ঘন্টার পর ঘন্টা বক 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 করে, তো তাই? আমি হচ্ছে একটু চুপচাপ থাকা পছন্দ করি। মানে একটু কিন্তু চুপচাপ সেটা থাকি। ক্যামেরার সামনে। আচ্ছা, না ক্যামেরার সামনে মানে এত শাই হওয়া যাবে না, বুঝতে হবে। না আমি ক্যামেরার সাই না, আমি জাস্ট একটু ওর পাশে কথা বলা যায়, ও তো আমি বুঝলাম না, আমাকে ইনসাল্ট করলো নাকি সম্মান দিল? না, সম্মান এটা- দিলাম। এটা বান্ধবীদের মধ্যে এগুলো চলে। এবার Insult কেন? একটু- আমাদের এগুলো লাগেও না গায়ে, আমি কত কিছু বলি, আমাকে কত কিছু বলি, আমরা এসব ডোন্ট না, সেটা আমি বুঝতে পেরেছি। আসার সঙ্গে সঙ্গে তুমি যেভাবে ঝগড়াটা ওর সাথে করলা বরিশালের ভাষায়, আর ও যেভাবে চুপ করেছিল, আমি তো ভেবেছি ও অনেক কিছু বলবে, কিন্তু ও কিছুই বলেনি। কেন তুমি কিছু বলনি কেন? বরিশালারা সবসময় কারে একজনের চুপ থাকতে হয়, একজনের চুপ থাকতে হয়, সবসময় চুপ থাকে। আমি রাগারাগি হইলো আমার সাথে কখনো রাগ করে না, আমি করি ওর সাথে রাগ কোনো বিষয় নিয়ে। রাগ করলে ও আমাকে ফোন দিয়ে বুঝাবে, হ্যাঁ ময়না পাখি তুমি রাগ করো না, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড। বাট তাই? আমি তো ফুলতে থাকি বাট মাঝে আমাকে মাঝে মনে বুঝায়। হয় ওর বয়ফ্রেন্ড, আমি হচ্ছে ওর পার্টনার, আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, আমি যেটা মানে মেয়ে আজকে আমার এটাই মনে হচ্ছে যে আচ্ছা, বয়ফ্রেন্ড হিসেবে এমন বয়ফ্রেন্ড তো নিশ্চয়ই তুমি চাও। অবভিয়াসলি আমি ওকে জাস্ট মেসেজ করব, হঠাৎ করে যদি লিখি যে কই তুমি, ও আমাকে কল দিবে, সাথে সাথে কল দিব। মন খারাপ কিভাবে বুঝে আমি জানি না, আমি যখনই ওকে মেসেজ করি ও বুঝে যে আমার মন খারাপ, ও সাথে সাথে আমাকে কল দেয়। এবার call দিয়ে তুমি কথা বলো, ও যদি ছেলে হতো তাহলে কি বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল হতো কি? একদম আচ্ছা, ও রাজি? আল্লাহ, তোমার কেমন ছেলে হলে হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলেছি, আমি শুরুতে বলে দিছি দর্শক। আচ্ছা, তোমার ক্ষেত্রে বলি, কেমন ছেলে পছন্দ? আমি এখন ওগুলা নিয়ে ভাবিনি। না, ভাবার প্রয়োজন নেই তো, এটা তো মানে মধ্যেই থাকে। এটা তুমি বলছো না, সেটা আলাদা বিষয় থাকে না। বরিশাল্লা বিয়ে করবা না নোয়াখাইল্লা বিয়ে করবা আম্মু না যেটা ঢাকাইয়া বিয়ে পছন্দ করবা? করবে, আম্মু যাকে পছন্দ করবে। আমার এমনিতে আন্টি আছে বলে হয়তো এরকম বলছে না, তাই কি? আন্টি বরিশালে চুজ করবে, আমাদের না, আন্টি নিজেও না, বরিশাল্লা, না, অবভিয়াসলি কখনো না। আন্টি জানে আচ্ছা, বরিশালে এই অ্যানসার থেকে বোঝা গেল যে ও হচ্ছে বরিশাল্লা বিয়ে করবে না, বরিশাল হ্যাঁ, পছন্দ করে বরিশাল না। পছন্দ করে না, হ্যাঁ বলছে না। ঠিক আছে, সমস্যা নেই, এই উত্তর তুমি আমাকে যাওয়ার আগে কানে কানে বলে যেও,
ঠিক আছে, তো রাজি হয়ে গেছে। এবার একটু তোমার কাছ থেকে ভয়েসটা শুনবো, তুমি যেহেতু এত সুন্দর করে মিমিক্রি করো, তোমাদের দুজনের ডুয়েট ভয়েস শুনবো। তুমি হচ্ছে নোবিতা এবং তুমি হচ্ছে ডোরেমন, আমার ফেভারিট কার্টুন। বিধান বলো। डोरेमोन डोरेमोन मुझे प्लीज एक गैजेट दे दोगे, तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा, सोनी मेरी बहुत पिटाई करेगा। अरे शिजुका वो मुझसे बात नहीं करेगी, डोरेमोन प्लीज मुझे एक गैजेट दे दो। नोबिता, ये गलत बात है नोबिता, तुम हमेशा मुझसे गैजेट मांगते रहते हो। मेरे पास ऐसा कोई गैजेट नहीं है। डोरेमोन 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 प्लीज ऐसा मत करो, मुझे एक गैजेट दे दो। नहीं नोबिता, पहले तुम अपना होमवर्क खत्म करो, फिर मैं तुम्हें गैजेट दूंगी। বাহ, চমৎকার চমৎকার। এখন আমার মানে না মধ্যেই আমি খুব কিউরিয়াস, হ্যাঁ, যেহেতু আমি উপস্থাপক, আমার মানুষকে দেখলেই অনেক কিছু জানার পিনিক উঠে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পিনিক কাজ করে। So আমি তোমার কাছ থেকে জানতে চাই, যদি ইন ফিউচার কখনো তোমাকে নায়িকা চরিত্রে দেখতে পাবো কিনা, মানে অফার যদি আসে। না, So এরকম তোমার ইচ্ছা ক্ষেত্রে? তুমি যেহেতু নৃত্যশিল্পী, এর জন্য এই প্রশ্নটা করা, কারণ অভিনয়ের ক্ষেত্রে কিন্তু ডান্সটা খুব প্রয়োজন। আমি অভিনয় করি, কিন্তু আমার হচ্ছে মেইন হচ্ছে ডান্সার প্লাস একজন ভয়েস আর্টিস্ট। আমার হচ্ছে আমি ছোটবেলায় অনেক নাটক করেছি, বিটিভিতে অনেক জায়গায় অনেক নাটক করেছি। তুমি তো চাইল্ড আর্টিস্ট। আমি অনেক নাটক করেছি, কিন্তু ওটাকে প্রফেশনাল মানে প্রফেশন হিসেবে নেওয়ার আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল নাচ অথবা ভয়েস আর্টিস্ট, এই দিক থেকেই থাকায়। আচ্ছা, তুমি যেহেতু ভয়েস আর্টিস্ট, তো মানে বাঙালিয়ান একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, তোমরা দুজনে যেহেতু ভয়েস আর্টিস্ট, যে ইন ফিউচার কি করবা তোমরা? এটা তো করছো, ইন ফিউচার কি প্ল্যান? ভয়েস আর্টিস্ট, আমার ইচ্ছাই ভয়েস আর্টিস্ট হবো, বিকজ আমি এটার জন্য সবকিছু ছেড়ে দিছি। সব ছেড়ে দিছি বলতে? সব ছেড়ে দিছি বলতে লাইক পড়াশোনা বা ফ্যামিলি এভরিথিং। তাই পড়াশোনা ছেড়ে দিয়েছো তুমি? আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমি এই বছর আবার এইচএসসি, আবার জাস্ট এক বছর গ্যাপ দিচ্ছি, ছেড়ে দিইনি, গ্যাপ দিচ্ছি বিকজ আমার নিজের প্রবলেমের জন্য। আচ্ছা, ফ্যামিলি ছেড়ে দিয়েছো, এরকম একটা কথা পৃষ্ঠে চলে আসলো কেন? সেটা হচ্ছে যে আমার আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার ছিলাম, কারণ আমি বড় বোনের কাছে থাকতাম। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমাকে বরিশালে পাঠানো হয়েছে আবারও, বাট আমি ওই জায়গাটা পছন্দ করি না। মানে আমার যে গ্রাম, আমার যে বরিশালটা পছন্দ করি না এমন না, আমি বরিশালে আমি আগে অবশ্যই, এনভায়রনমেন্টটা পছন্দ হ্যাঁ, করো? আমার যে এলাকাটা ওইটা আমি একদম পছন্দ করি না, খুবই খুবই জঘন্য একটা জায়গা। বিকজ আমার ওখানে আমার লাইফে 3টা বছর খুবই খারাপভাবে গেছে, লাইফ নষ্ট বলতে গেলে, একটা ভয়ঙ্কর মেমোরি হয়ে গেছে ওই জায়গাটাতে। তো আমি ওটা যেতে চাচ্ছিলাম না। আমি যখন আসছি ঢাকাতে, তো আমি আসছি এখান থেকে, আমি কখনো যাব না। আমি যখন আমাকে জোর করে নিয়ে গেছে, দেন হচ্ছে কি আমি ডিসাইড করলাম যে না, ফ্যামিলি থেকে আমার স্বপ্নই একটা যে আমি ভয়েস আর্টিস্ট হব, একজন প্রফেশনাল কাজ করব। তো হচ্ছে আমি ডিসিশন নিই যে আমার ফ্যামিলি, আমি সবকিছু ছেড়েই আমি হচ্ছে কি নিজের স্বপ্ন যেটা, আমি এটা পূরণ করবো। বিকজ আমি নিজের মনের উপর চাপ দিয়ে আমি কোনো কিছু করতে চাচ্ছি না। বিকজ আমার ফ্যামিলি থেকে বলতেছে পড়াশোনাতে বেশি ফোকাস দিতে, বাট আমি পারতেছিলাম না ওইদিকে বেশি ফোকাস দিতে। আমার একটাই জিনিস যে ভয়েস আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট। ফ্যামিলিকে বোঝানোর ট্রাই করছি অনেকবার যে আমি এটাও করি, বাট অতটা গুরুত্ব দেওয়া হয়নি আমার এই ট্যালেন্ট বা আমার এটার উপরে। আমি বুঝি না কেন বাঙালি পরিবারে এই বিষয়গুলো গুরুত্ব দেয় না, এখন অবধি দেয় না। এই বিষয়টা না আমার কাছে এখন মানে খুব এটাই। অড লাগে। এখন অনেকে বলে না, অনেকে আমাকেই বলে তুমি কি করবা, তো আমি বলি যে আমি উপস্থাপক। উপস্থাপক তো ঠিক আছে, আর কি করতে চাও? এখন ঘটনা হচ্ছে আর আমি কি করব? আমি যেহেতু আমার মতো আর্ন করছি, আমি নিজেকে চালানোর মতো ক্যাপাবিলিটি আমার আছে, আর কি চাও তোমরা আমার কাছ থেকে? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের বর্তমানে ইয়াং লাইফে বর্তমানে হয় কি যে প্যারেন্টসরা বাচ্চাদের হচ্ছে যে এটা ইচ্ছা ওইটাতে গুরুত্ব দিচ্ছে না। ওনাদের কথা হচ্ছে পড়াশোনা করো, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, পুলিশ হও, লাইক এরকম। বাট আমার বাচ্চা কি চাচ্ছে, আমি কি এখন তার মনের এই উপর ব্যাপারটা তারা চাপিয়ে দিব? priority দেয় হ্যাঁ, না। এখন আমাদের এই প্রোগ্রামে 2-3টা সেগমেন্ট আমরা রাখি, এবং এখন যে সেগমেন্টটা শুরু হবে সেটা হচ্ছে ধাঁধা। কে আগে বলতে পারবে? ঠিক আছে, পয়েন্ট কাউন্ট করা হবে কিন্তু। ফার্স্ট কোশ্চেন, সরি, ধাঁধা। কোন জিনিস কাটলে বাড়ে? চুল। তুমি? চুল কাটলে বাড়ে তো। না 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 উত্তর এখানে চুল নেই তো, আমি কি করব বলো? না না, কোন জিনিস কাটলে পারে এটা আমি জানি। হ্যাঁ, আরে ধাঁধা, এটা তাড়াতাড়ি বলতে হবে। কাটলে ছোট কাটলে ছোট হয় বলিনি, না, না, কাটলে না, বাড়ে। আমি যেটা মাথায় আসছে ওটা কাটলে ছোট হয় এরকম টাইপ।
কি আসছে তোমার মাথায় একটু বলবা? সিগারেট বলবো। আচ্ছা ঠিক আছে, দুজনের একজনেরও হয়নি, সবাই হচ্ছে জিরো, দুজনই হচ্ছে জিরো। কারেক্ট আছে। কারেক্ট আনসার হচ্ছে কুকুর। ও ইয়েস Oh, শিট। shit. আমার মাথায় আসছে। আমি এটা শুনছি কোথায় যেন, বাট আসছে না। দাঁড়ায় না সে, বসে না কো চালাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ। আমি ধাঁধায় খুবই বাজে। ঠিক আছে। আবার আবার আবার। দাঁড়ায় না সে, বসে না কো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ। দাঁড়ায় না, চলাই তার কাজ, হুম? তত্ত্ব তাহার যে না বুঝে মাথায় পড়ে বাজ। বৃষ্টি না, বৃষ্টি না, বৃষ্টি কেন কি হবে? হবে? কি মাথায় চলছে? না, ওর মাথায় অনেক কিছু চলে না, যেটা ও বলতে পারছে না। কি চলছে বলো? বলতেই থাকবো, যা চলতেছে সবগুলা বলো। হ্যাঁ, বিদ্যুৎ। না। তুমি আমি ধাঁধায় খুবই বাজে। এটার আগে কিছু বলো। বৃষ্টি। না, তারপর তোমার কাছ থেকে নিব। গাড়ি। কিছুই আসতেছে না। হ্যাঁ, না গাড়ি তো থামে। গাড়ি থামে, ওটা বলতে থামে না, চলতেই থাকে, চলতেই থাকে। আচ্ছা আমি একটু অ্যাড করি। হুম। চলমান, চলে যাওয়া জিনিস ফিরে আসে না। 1 কাউন্ট করব তাহলে। এমন কোন স্থান আছে দেখতে যেথা পাই, মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে? বলো বলো। এত বড় যে লাইনই মুখস্থ নাই, বলবো কি আমরা? লাইনই তো মুখস্থ হচ্ছে না। মুখস্থ করবে কেন? আর যেটা আমার মাথায় না থাকলে আমি বলবো কি, ভাববো কিভাবে? আবার বলবো প্রশ্ন? হ্যাঁ, আবার বলো। ওকে। এমন কোন স্থান আছে দেখতে যেথা পাই, মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলে পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে? আচ্ছা, মাকে কি বললো? মাকে মাকে হচ্ছে দাদি, দাদি, আর বাবাকে? বাবাকে হচ্ছে ভাই। হ্যাঁ, আর একটা কাকে? বাপকে বলে ভাই। বাপকে বলে দাদাকে ভাই। না, বাপকে বলে বাপকে ভাই। বলে ভাই, আর বউকে বলে দাদি। দাদি। এমন কি, মানে এটা কেমন কথা হলো? খুবই বাজে ধাঁধায় আমি। এটা মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি, কোনো সম্পর্কটাই বোঝাচ্ছে নাকি না। অন্য কিছু জিনিস, কোন একটা জিনিস বোঝাচ্ছে? এটার হিন্টস দেয়া যাবে না, তাহলে Future. পুরোটাই হচ্ছে না, বলে দিতে তাহলে হবে। হবে যেতে হয় না। ফিউচার। তোমরা কেন এখানে উত্তর দিতে পারছো না বলো আমের আমাকে। কথা শুনে মোর মাথাটার ভিতরে টকবক করে আগুন জ্বলতে আছে। আচ্ছা এটা হচ্ছে অভিনয় মঞ্চ। ওফ, ও নাইস। সম্পর্ক চেঞ্জ, লাইক ওকে যাই। পেট ভরে না তবু খায়, সর্বপানি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। প্রথম কি অক্ষর হতে বাদ পারে? দিলে প্রথম অক্ষর। খেলা কি কি আছে? ক্রিকেট, ফুটবল, কাবাডি, হাডুডু, দাবা। তুমি এভাবে মনে করবে? হ্যাঁ, খেলার নাম হয় না, একটা খেলার নাম। হুম। প্রথম অক্ষর বাদ দিলে, ফার্স্টেরটা কি বলা যেন একটু প্রথমে? আচ্ছা, পেট ভরে না তবু খায় প্রাণী। আচ্ছা, পেট ভরে না তাও সবাই খায়, হ্যাঁ, প্রাণী। সর্বপ্রাণী। সর্বপ্রাণী খায়, কি খায়? হাওয়া খায়। এক্সাক্ট। কারেক্ট কি? কারেক্ট কি? প্রনাউন্স ঠিক করে করো। বাতাস। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা খাবারের নাম বাতাস। ও বা, সামনে বাতাসা। বাত, না না না, বাতাস। হুম। বা বাদ দিলে তাস হয়। হুম। আচ্ছা, আচ্ছা, নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়। চশমা, মণি, নয়নের সাজগোজে কাজল। কাজল। আমি আগে বলছি। হ্যাঁ তুমি 3 পেয়েছো। আমি জিরো। ওকে। কোন ফুলের লাল ফুল? কোন মূলের লাল ফুল? হুম, মূলের, মূল মিনিং মানে কি? প্রধান। প্রধান, প্রধান হচ্ছে কি লাল ফুল? কি হবে মনু? এই তো ভাবতে আছি।
আমি ডাকাইয়ে বলে বাজে। ডাকাইয়ে আমি তো সবার ঢাকায় আগে খুব বাজে। এই তুমি ঢাকায় হয়ে এরকম কিভাবে হতে পারো? আমি নামটা আবার ঢাকায় ডুবাই খুব দিচ্ছ বাজে। একদম। আমি ধাঁধায় খুবই বাজে, আমার হচ্ছে আমি ধাঁধা ক্যাচই করতে পারি না, আচ্ছা এটা ইজি ইজি ধাঁধা ভুল করি। মূল মূল হচ্ছে লাল ফুল। আচ্ছা আমি বলে দেই, শিমুল। হ্যাঁ সেই মূল, হ্যাঁ ঠিক আছে। লাল Next. ফুল কেমনে হলো? কোন শিমুল। জামা গায়ে দেয় না? গায়ে দেয় না, পায়জামা। রাইট। আরে, এটা একসাথে ওয়ান। আচ্ছা ও বেচারি পায়নি। ওকে ওকে 1 নাম্বার দিয়ে দাও। তোমার ঠিক জন্য আছে? gift। Gift। একসাথে বলছি। না একসাথে বলেছো। 3টি বর্ণে নামটি তার, রসালো এক ফল, ছাড়িয়ে মধ্য বর্ণ হয় যে আরেক ফল। আচ্ছা কমলা। রাইট। হ্যাঁ কলা, দুইটা। ওকে। জলে থাকে তবুও মাছ নয়, মাছ বলে বাজারে বিক্রি হয়। চিংড়ি। 4 হাত নেই পা নেই তবুও সে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে। মানুষের অভাব হলে মরে। আবার বলি, হাত নেই পা নেই তবুও সে চলে, জামা। অনাহারে মরে মানুষ এর অভাব হলে। জামা। এখানে বলেছে, আমি বলি ক্লিয়ার করি বিষয়টা, মানুষ এর অভাব নিতে পারে না। কি পানি, হতে পারে? পানি, খাবার। মানুষের অভাব নিতে কিনতে পারে কি লাগে? টাকা। এটা আমি বলে দিছি, আমার নাম্বারও কেউ কাউন্ট করুন। আচ্ছা শাকচুন্নির একটা ভয়েস দাও না এই প্লিজ তো প্লিজ প্লিজ প্লিজ, যেহেতু পছন্দ, আমার খুব পছন্দ, মানে গুরু নিয়ে এসে কে প্লিজ। ওকে এই ডায়লগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরু নিয়ে যায় কে? বামুনের বৌমা, দেব ঘর মোটকে, টের পাবে কেউ না, এ সুযোগ ছাড়ে কে? তোকে বেঁধে রাখবো, বামুনের বউ হয়ে আমি ঘর করবো। আসলে শাকচুন্নি মনে হচ্ছে না? তাই দেখছো এখন আসছে কিন্তু আসল রূপ। চুপচাপ থাকে না, এখন আসল রূপ ও বের হচ্ছে ওই যে শাকচুনির ওই ক্যারেক্টারটা, ও হচ্ছে গাছ থেকে বের হয়ে দেখে না যে বৌমা কি করে, তারপর আবার লুকিয়ে পড়ে, লুকিয়ে পড়ে। মেইন সময় হচ্ছে মেইন স্ট্রিমে থাকার চেষ্টা আমরা করে। আমরা আজকেও শুট করেছি, ওইটার ভিতরে আমি হচ্ছে বৌমা ছিলাম, আমার আর ও হচ্ছে- হচ্ছে শাকচুন্নি ছিল। আমার হচ্ছে ওই যে ওঝাটা হইতে মন চাইছে, হলুদ পোড়ার সর্ষে। আমি ওটার ভয়েসও করছিলাম। করো তো। হলুদ পোড়া সর্ষে, মার বোঝাটা জুটছে, রং ডুং ডাং, গিরিমিরি কাটা, শাকচুন্নির পেতনির ঘর, মোটকে দে মোড়াক, মোটকে দিবে। ওরে পাজি বুড়ো, তুই কি ভেবেছিস ওই হলুদ পোড়া আর ঝাঁটের বাড়ি দিয়ে আমায় তাড়াবি? তবে দেখ দেখ আমার ক্ষমতা, কে কাকে তোরাই দেখি এবার। বাহ চমৎকার চমৎকার, খুবই মানে তোমরা হচ্ছে দুইজন সবসময় একসাথে এই ধরনের ভয়েস দিতে দিতে তোমাদের কষ্ট হয় না? এটা আমার খুব জানার ইচ্ছা। হয় কখনো কখনো। মানে আমি যতটুকু শুনেছি, আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা ভয়েস আর্টিস্ট, তারা বলে যে এই ভয়েসটা দেয়া, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নিজের ভয়েসটাকে প্রেজেন্ট করা, এতে কিন্তু গলাতে অনেক হ্যাঁ প্রেসার লাইক পড়ে যেমন আমি বলি এবং শুরুর আমার- দিকে তাদের খুব কষ্ট হয়। হ্যাঁ আমারও হচ্ছে কি লাইক আমি যে নর্মালি কথা বলি, আমার নর্মাল ভয়েসটা কিন্তু অনেক মোটা, মানে ছেলে, আমাকে অনেকে বলে আমার ভয়েস নাকি ছেলেদের মতো না। কেউ ফোন করলাম, হ্যালো আসসালামু আলাইকুম কে বলতেছেন, লাইক এরকম একটা ভয়েস আমার, মোটা মোটা। এক্সপ্রেশনটা আরেকবার দাও। হ্যালো আসসালামু আলাইকুম কে বলতেছেন, এরকম কথা বলি। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যখন কার্টুনে বলি, যেমন মিনার ভয়েস সফট হয়ে যায়, আমার কলার টোনটা একদম soft। ও রাজু, এই স্কুল আমার অনেক ভালো লাগে, তোমার ভালো লাগে না মিঠু? সফট হয়ে যায়। তো অনেকে হচ্ছে যখন আমি নর্মালি কথা বলি, বিলিভ করে না যে আমি আসলে এভাবে কথা বলতেছি, মানে কার্টুনে যে ভয়েস গুলো ওই যে শব্দটা আসলে শুনে অভ্যস্ত তো, ওইটা আসলে হ্যাঁ। খুব ইজিলি নেওয়া যায় না। নেই। আর হচ্ছে এই মোটা গলার শব্দটাকেও শুনে ভয় পায় মাঝে মাঝে। আমি এখন বিদায় নিচ্ছি। তো দর্শক আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন নিউ স্টারে।